গবাদি পশুও মারা যায়, বন্যাও মারা যায়, বজ্রপাতও মারা যায়। এটার কোনো ব্যবস্থা ছিল না, এটা আমরা এবার অন্তর্ভুক্ত করেছি। এখানে গরু, মহিষ, ছাগল মারা গেলে সেখানে আমরা কৃষককে কিছু আর্থিক সহায়তা দান করব। যে আগামী 3 মাস আমরা কিছু আর্থিক সহায়তা এবং কিছু খাদ্য সহায়তা দিব ওনাদের। তো সেখানে আমরা 3টি স্তর করতে বলেছি। যারা অতি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিমাত্রায় তাদের একটা তালিকা করবেন, যারা মাঝারি ধরনের ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করবেন, যারা অল্প ক্ষতি তাদের একটা তালিকা করবেন। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বজ্রপাতে প্রায় সময় মৃত্যুর কারণ হচ্ছে। এখানে যারা মৃত্যুবরণ করে তাদের তো জীবনের মূল্য দেওয়া সম্ভব হয় না, আমরা কিছু আর্থিক সহায়তা দিই তার সৎ কাজের জন্য, পরিবারটাকে সাহায্য করার জন্য। এটার পরিমাণ কম ছিল, এটা আমরা ডাবল করতেছি এবার। আর একটা জিনিস সংযোজন করেছি এবার আমরা নীতিমালায়, সেটি যে গবাদি পশুও মারা যায়, বন্যাও মারা যায়, বজ্রপাতও মারা যায়। এটার কোনো ব্যবস্থা ছিল না, এটা আমরা এবার অন্তর্ভুক্ত করেছি। এখানে গরু, মহিষ, ছাগল মারা গেলে সেখানে আমরা কৃষককে কিছু আর্থিক সহায়তা দান করব। আমি মনে করি আমি আজকে বলে গেলাম, আপনারা যত তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করে আমাদেরকে তালিকা দিবেন, আমরা সেই হিসাবে আগামী অর্থ বছরে এই কাজটা আমরা হাতে নিতে চাই। তাহলে আমার মনে হয় যে এই যে বজ্রপাত যে মানুষ আজকে ভয়ভীত হয়ে পড়েছে, বিশেষ করে আপনাদের অঞ্চলে আর আমাদের উত্তর অঞ্চলে এটি ব্যাপকভাবে হয়, শিলাবৃষ্টি হয়, এটার থেকে তো আমাদের নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। তো গরিব মানুষের ঘর, টিনের চালা ফুটা হয়ে গেছে, অনেক ছবি এমপি সাহেবরা আমাদেরকে দিয়েছেন। আমরা ইতিমধ্যে ঢেউটিন, আমাদের যেহেতু আগের তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রকিউরমেন্ট করেন, এটা আমরা প্রকিউরমেন্ট করতে যাচ্ছি। আমরা জেলা প্রশাসকদেরকে কিছু টাকা দিয়ে দিব ইতিমধ্যে, কালকে আমরা বলেছি, সেটা দিয়ে ওনারা প্রকিউরমেন্ট করবেন। এইটাও যেন সঠিক তালিকা হয়, যে সমস্ত গরিব মানুষের, হতদরিদ্র মানুষের এই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন আমরা টিনের মাধ্যমে তাদের ঘরটা ঠিক করে দিতে। এটারও একটা নীতিমালা আমি সংশোধন করেছি। আগে দেয়া হয়তো সর্বোচ্চ 3 বান্ডিল ঢেউটিন, এটা এখন সর্বোচ্চ পাবে 6 বান্ডিল। আগে দেয়া হতো 3000 টাকা, এখন দিব আমরা প্রতি বান্ডিলে 6000 টাকা। কারণ আগের ওই 12 সালের নীতি আর এখন এই 26 সালে এসে একই থাকতে পারেন, এটাও পরিবর্তন করেছি। আশা করি আমরা এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু দুর্যোগের ক্ষেত্রে নয়, কৃষির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আছে, এটা অব্যাহত থাকবে।